তো ডক্টর বলেছে বলে আমি ত্যাগ করলাম, এটা একটা ত্যাগ। এইবার চলো আরেকটা ত্যাগ দেখো, এটা এক্সাম্পল নাও। দীক্ষা পেয়েছো, তোমার গুরু বললেন যে দেখো বাবা, পেঁয়াজ রসুন সেবা করো না, কারণ এটা তমগুণের প্রভাব বাড়ে। কিছু ভক্ত সেটা শুনলেন এবং পেঁয়াজ রসুন আর খেলেন না। তাহলে এটাও তো একটা ত্যাগ, তাই না? গুরু বলেছেন বলে, তাই না? বাবা মা বললে আমরা শুনবো না, এক ডক্টর বললে শুনবো, আর গুরু বললে শুনবো। ডক্টর বললে মোটামুটি 100 জনের মধ্যে 90 জনই শুনবেন, কারণ না হলে তো চোখে তুলসী পাতা পড়বে। আর গুরু বললে 20-30% শুনবেন, বাকি 70-80% হয়তো শুনবেন না। ওইখানে তো কোনো রিস্ক নাই, গুরু যেদিন আসবে বাড়ি সেদিন না খাইলে হবে। তারা এতটা অব্দি কনসিডার করতে পারে। এইবার দেখো বৈরাগী, সাংসারিক সুখ, মোহ, মায়া থেকে দূরে থাকেন তারা, ইত্যাদি ইত্যাদি, এর থেকে দূরে থাকেন। বি প্লাস রাগ, হ্যাঁ, বই, বি প্লাস রাগ, বৈরাগ, বৈরাগী। রাগ থেকে যারা দূরে থাকেন, আচ্ছা বৈরাগী শুনলে আমাদের মাথায় কিন্তু সেই ওই সাধু টাইপেরই কেউ না কেউ আসে। গৃহ একজন বৈরাগী হতে পারেন এরকম ব্যাপার নয়, এটা পদবাচ্য। কিন্তু পদবাচ্য মানে কি, তোমার মধ্যে এই সত্তাগুলো এসেছে, এই স্বভাবগুলো এসেছে, তুমি এটা নিয়ে দীর্ঘদিন ধরে চলছো, তোমার ইচ্ছা করে না। সংসার আশ্রমে যিনি আছেন তারও হতে পারে, আবার যিনি সন্ন্যাস আশ্রমে আছেন তারও হতে পারে। এখানে বৈরাগী কেমন, যেমন ধরো 56 প্রকারের ভোগ লাগানো হলো, তোমার ভগবানের সামনে তুমি লাগালে, তাকে দিলে, কিন্তু তোমার এতটুকু রুচিতে আসবে না যে আমি এটা খাই। যারা বৈষ্ণব তারা আমার এই কথাটাকে বুঝতে পারবে ভালো, কারণ বৈষ্ণবের মধ্যেই 56 টাইপের ভোগ আছে। এটাকে বলা হয় বৈরাগী। মানে আমি অনেক কিছুকে না করে দিয়েছি, আমি পেঁয়াজ রসুনকে না করে দিয়েছি, আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, আমার আর ইচ্ছাও করে না খেতে। আমি বিড়ি সিগারেট তামাকু ধরনের খৈনি ঠৈনি এগুলো ছেড়ে দিচ্ছি, আমার আর ইচ্ছাই করে না। কিসের জন্য? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।